সেই সৈন্য সেখানে গিয়ে হযরত সুলাইমান আলাইহিসসালামকে দেখতে পেলেন। সৈন্য ফিরে এসে দাউদ আলাইহিসসালামকে বলল, হে মহামান্য বাদশা, সেখানে তার কেউ নয়, আপনার ছোট পুত্র হযরত সুলাইমান আলাইহিসসালাম সেখানে দাঁড়িয়ে রয়েছে। হযরত দাউদ আলাইহিসসালাম বলল, আমার সন্দেহ ঠিক। আমি জানি সুলাইমান ছাড়া এই বুদ্ধি আর কারো মাথা থেকে আসতে পারে না। আমি তাকে ডাকছি। সেই শূন্য হযরত সুলাইমান আলাইহিসসালামকে গিয়ে বলল, আপনার পিতা আপনাকে ডাকছে। সুলাইমান আলাইহিসসালাম যখন দাউদ আলাইহিসসালামের সামনে আসলো, দাউদ আলাইহিসসালাম সুলাইমানকে বলল, সুলাইমান, তুমি কি জানো না বাতাসের বিচার করা যায় না? বাতাস যদি কোনো মানুষ হইতো আমি তার বিচার অবশ্যই করতাম, কিন্তু সে তো অদৃশ্য শক্তি, আমি তার বিচার কেমনে করব? তুমি কেন বারবার বুড়িকে মূল ফটকের সামনে থেকে বিচার চাইতে পাঠাইতেছো? 13 বছরের ছোট্ট বালক হযরত সুলাইমান আলাইহিসসালাম বললেন, আব্বাজান, বাতাসের বিচার করা কেন সম্ভব না? সে তো অন্যায় করেছে, অপরাধ করেছে, আর যে অন্যায় করে তাকে তো অবশ্যই অন্যায় শাস্তি পেতে হয়। আব্বাজান, আপনি ভুলে যাবেন না, আপনি একজন আল্লাহ তাআলার পয়গম্বর। আপনি শুধু বাদশাহ নন, আপনি আল্লাহ তাআলার পয়গম্বরও বটে। আপনি দুহাত তুলে আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, অবশ্যই আল্লাহ তাআলা বাতাসকে আপনার কাছে হাজির করবেন। পুত্রের কথা শুনে 2 হাত তুলে দোয়া করতে লাগলেন, হে মাবুদ, আমি এক কঠিন বিচারের সম্মুখীন হয়েছি। তুমি দয়া করে বাতাসকে আমার দরবারে হাজির করে দাও। বাতাস ছাড়া এই বিচারের রায় সঠিকভাবে সম্পন্ন করা কোনোভাবেই সম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিন বাতাসকে হুকুম করলেন দাউদ আলাইহিসসালামের কাছে যাওয়ার জন্য। বাতাস যখন দাউদ আলাইহিসসালামের কাছে উপস্থিত হলেন, আল্লাহ রাব্বুল আলামিন বাতাসকে জবান খুলে দিলেন। দাউদ আলাইহিসসালাম বাতাসকে জিজ্ঞাসা করলেন, বাতাস, তুমি কেন এই বুড়ির আটা উড়িয়ে নিয়ে চলে গেছো? বাতাস বলতে লাগলেন, হে আল্লাহ তাআলার পয়গম্বর, আমি তো নিজে থেকে কোনো কিছু করি না, আমি তো আল্লাহ তাআলার হুকুম পালন করেছি মাত্র। গভীর সমুদ্রের মধ্যে একটি জাহাজ তুমুল ঝড়ের সম্মুখীন হয়েছিল এবং জাহাজের তলা ছিদ্র হয়ে জাহাজের ভিতর পানি প্রবেশ করতেছিল। তখন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলল, হে বাতাস, ওই বুড়ির কাছ থেকে আটা উড়িয়ে নিয়ে জাহাজের ছিদ্রগুলো বন্ধ করে দাও, যাতে করে জাহাজের সমস্ত মানুষ প্রাণে বাঁচতে পারে। সম্মানিত দর্শক মণ্ডলী, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।